খুবই দুঃখজনক একটা ঘটনা দর্শক। দেখেন এই যে এই ছবিটা দেখেন। এই সাংবাদিকের নাম হচ্ছে সালেহ আল জাফারাবি। তিনি সম্প্রতি ভাইরাল হয়েছিলেন। টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত। যুদ্ধ শেষ, যখনই উচ্ছ্বাস তখন টর্চ জ্বালায়, যেহেতু কোনো বিদ্যুৎ নাই গাজা সিটিতে, সে তখন প্রচার করতেছিল যে এই যে যুদ্ধবিরতি শুরু হয়েছে আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে। সেই সাংবাদিকটা এমন সময় মারা গেল, এটা কিন্তু ইসরায়েলি বাহিনীর হাতে না, হামাস এবং অন্য একটি গোত্র, শক্তিশালী একটা গোত্র, তাদের সাথে যে দ্বন্দ্ব সংঘাতে 27 জন মারা গেছে। এই মানে দুই পক্ষের সংঘাতের মাঝখানে পড়ে সে প্রাণ হারালো। এটি হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। দেখেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই শহরে অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামাস। হামাসের দাবি হচ্ছে এরা হচ্ছে ইসরায়েলকে সমর্থন করছে, সেই জন্য তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য হামাস আক্রমণ শুরু করছে। এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফারাবি। 28 বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধ নিয়ে তার ভিডিও কভারেজের জন্য বিশেষভাবে পরিচিতি পেয়েছিলেন। গত 10 অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই গাজায় ফিরতে শুরু করে ফিলিস্তিনিরা। ওই রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে প্রেস লেখা জ্যাকেট পরা এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, যাদের কাছে ইন্টারনেট নেই তাদের আমরা জানাচ্ছি যুদ্ধ শেষ হয়েছে। পরে জানা যায় তিনি ছিলেন সাংবাদিক সালেহ আল জাফারাবি। ফিলিস্তিন সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানাচ্ছে যে গাজা শহরের সাবরা এলাকায় সশস্ত্র মিলিশিয়ার গুলিতে আল জাফারাবি নিহত হন। তিনি গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন। আল জাজিরার সানাত সংস্থা বিভিন্ন প্রতিবেদন এবং অ্যাক্টিভিস্টদের প্রকাশিত ফুটেজ যাচাই করে এর সত্যতা পেয়েছে। প্রেস লেখা ফ্ল্যাগ জ্যাকেট পরিহিত অবস্থায় একটি ট্রাকে তার মরদেহ দেখা গেছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানায় সংঘর্ষটি হামাস নিরাপত্তা বাহিনী এবং দগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে চলছিল। দগমুশ, যদিও স্থানীয় কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেনি, তবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান যে গাজা শহরে এই সংঘর্ষটি দখলদারির সঙ্গে যুক্ত একটি সশস্ত্র মিলিশিয়াকে ঘিরে ঘটছিল। ওই সূত্র দাবি করে নিরাপত্তা বাহিনী মিলিশিয়ার সদস্যদের অবরুদ্ধ করেছে এবং মিলিশিয়ার সদস্যরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ গাজা থেকে গাজা শহরে ফেরা বাস্তুচ্যুতদের হত্যার সঙ্গে জড়িত ছিল। সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলছে গাজা উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত চ্যালেঞ্জিং। আসলে কি যে হবে এখন, এই অন্তর্কোন্দল, হামাস তার কর্তৃত্ব ফিরে পাইতে চাইবে, অন্যান্য গোষ্ঠীগুলো সেটার বিরোধিতা করবে। এই নিয়ে এখন অন্তর্ঘাতে কত মানুষের জীবন যায় আল্লাহ মালুম। দেখেন, একজন সাংবাদিক, এত একটা আলোচিত সাংবাদিক, সে মারা পড়লো নিজেদের মধ্যে সংঘাতে। এর চেয়ে আর দুঃখ কি হয়? আরো কত দুঃখ অপেক্ষা করছে এখন, সেটাই দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।